আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। জুম্মা মোবারক। তো আজকে আয়া পড়ছি রকমারি রান্নাঘরে বট লইয়া, বুঝছেন? বট উজুরি অনেক অনেক কিছুই কয়, তো আমি কই আমার ভাষায় বট। তো দুইয়া পাকলায় সুন্দর করে লইয়া পড়ছি। এখন শুধু মশলাগুলি দিয়েছি যে ওটির সাথে আপনাকে পরিচয় করাই দিব। সবাই আমরা বট রান্নার পারি, মজা করেই রান্নার পারি। তো যাই হোক, এক একজনের রান্না এক এক রকম। তো আমি এখানে মনে করেন দিচ্ছি আদা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ময় মশলা সবই দিচ্ছি। এখানে সব ধরনের মশলা শাহি জিরা জিরা সব কিছু একখানে বাইটা মনে করেন লুয়ে লুইছি। তো আমি মনে করেন যে এটা আমি একটু ছাদে রান্না করুম, তো লাকড়ি চুলায় রান্না করুম, তো ওই নিচের থেকে সব মাইকা জুইকা উপরে লুয়ে যাবো, ঠিক আছে? আর এটাতে শুধু তেলটা দেওয়া বাকি আছে। এখন আমি এটার সাথে তেলটা অ্যাড করে দিব। আমি তেলটা অ্যাড করে দিতেছি। তেলটা অ্যাড করে দিয়ে আমি সুন্দর করে এটারে মাইকা জুইখা লুম। তো বন্ধুরা, আমি তেলটা দিয়ে সুন্দর করে এই যে হাত দিয়ে মাইখা লইতেছি। হাত দিয়ে মিক্স করে লইলে ওটার মজাই বুঝছে আলাদা। তো যাই হোক, এটার মিক্স করে লুমো। তো দেখো বন্ধুরা, পানি পুনি দিয়ে আমি সব রেডি করে এখন লয়ে যাবো গা লাকড়ি চুলায় রান্নার। তো দেখতেছি আগে কি হয়। তো বন্ধুরা, আমার বটটা রেডি হয়ে গেছে গা। ওটারে আমি বসায় দিয়ে দিমু চুলায়। ওখানে মনে করেন বটটা দিয়ে কিছু দিয়ে খাইতে হইব। তো ওইটার লেগে আবার আয়া পড়ছি খিচুড়ি লইয়া। কে লেগে কালকা সারা রাত মেঘ পড়ছে। আর মনে করেন মেঘ পড়লে আমার জামাইয়ের জিবলাটা ল করতে থাকে খিচুড়ি খাইবার লাগা। তো এই পর্যন্ত মনে হয় অনেক খিচুড়ি আমি পোস্ট করে ফেলাইছি। তো আজ খাবি এই খিচুড়ি দিয়ে খাইবো বাইনা ধরছে। তো কি করার, জামাই বাইনা ধরছে, তো এটা তো করতেই হইব। তো এটার লাগে চিন্তা করলাম যে খিচুড়িটা আপনাকে। তো আমি এখানে খিচুড়িতে মনে করেন লইছি একটুখানি মনে করেন 1 পটের মতো পোলার চাল লইছি। আর 2 পট লইছি নাজির চাল। আর লইছি ওই যে মুগ ডাল আছে না, মুগ ডাল লইছি না বাজি নাইকা। আর কাঁচাই লইছি। আর হয়েছে ওই যে মুসুরি ডাল লইয়া এটি সব চাইলে ডালে একখানে করে ফেলাইছি। তো এখন মনে করেন যে এটার মধ্যে আমি ওখানে যে তো আর কষায়া বসান যাবো না, লাকড়ি চুলা বহুত ঝামেলার জিনিস। তো এখন এটারও আমি মাখায় জুখায় লইয়া যাবো। দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, তেজপাতা, এখানে দিয়ে দিলাম আর পেঁয়াজ, আদা রসুন, গরম মশলা সবই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো অনেক কয়েকটা আলাম দিয়ে দিব গরম মশলা দিয়া। তো মনে করেন যে এই মশলাগুলি দিয়েছি। আর এখানে দিয়ে দেবো ওই যে মরিচ ফাঁকি, হলুদ পাখি, আর প্রয়োজন মতো লবণ। তো দিয়া এটার মধ্যে দিয়ে দিব পানি। আমি একবারে হাঞ্জাই বহাই দেবো। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দিচ্ছি। এখন মনে করেন যে তেল দিয়ে দিব, ঠিক আছে? তো এটার মধ্যে পর্যাপ্ত যতটুকু তেল লাগে তেলগুলি দিয়ে দিলাম। দিয়ে এটাতে লাইড়া চাইড়া একদম বসায় দেবো সোজা নিয়ে লাকড়ির চুলায়। তো লাকড়ির চুলায় রান্না মজা, ঠিক আছে, কিন্তু মনে করেন যে কষ্ট বি আছে। তো এর লেগে আর কি করুন। তো জায়গা আইন বন্ধুরা, আমরা একটু গল্প সল্প করি, কারণ সবসময় তো খালি রান্না বাড়ির পেঁচার পারলে হয় না, বুঝছেন? ওই যে মনে করেন যে কালকা সারা রাত মেঘ পুরা ঢাকা শহর একদম ডুবা হয়ে গেছে। যেটা কথা আছে না, কেউ সর্বনাশ আর কেউ ভাদ্র মাস। তো হয়ে গেছে আমার জামাইয়ের ভাদ্র মাস। বৃষ্টি মানেই ভাদ্র মাস, ঠিক আছে? তো এটার লেগে এই রান্নাটা আমরা খামু রাত্রে। এটার লেগে মনে করেন আমরা আয়োজন করলাম। একটু বন্ধুগুলোকে একটু শেয়ার না করলে তো চলে না, ঠিক আছে? তো ওইটার লেগে আপনাগুলোকে একটু শেয়ার করলাম। তো চলেন উপরে যাবো এখন লাকড়ি চুলায়। আইসা পড়ছি এই যে লাকড়ি চুলা সুন্দর ধরে গেছে গা। আমার জামাই ধরাইছে, বুঝছেন? আমার জামাই লাকড়ি চুলা ধরান শিখে গেছে গা। তো এখন এটারে ঢাকনা খুলে আমরা নাড়াচাড়া দিব। বটটা বহাইছি, বুঝছেন? এই যে দেখেন কি সুন্দর বলকায়া পড়ছে বটটা। লাকড়ি চুলায় কিন্তু কষ্ট হইলে হেভি মজা, এটা তো সবাই জানেন। বাংলাদেশের ঐতিহ্য লাকড়ির চুলা। তো আমার জামাই দেখেন নাড়াচাড়া দিতেছে। খাইতে হইলে তো কাজ করতেই হইব, ঠিক আছে? তো জায়গা দেখি আগে কি হয়, ঠিক আছে? তো এই যে আমরা ফালাইলাম লাকড়ির চুলায় সুস্বাদু উজুরি বা বট, ঠিক আছে? তো শুক্র আলহামদুলিল্লাহ আমার বটটা হয়ে গেল। আমি এখন রান্না করবো খিচুড়ি। বিসমিল্লাহ। এই যে বসায় দিলাম খিচুড়ি। এটা বি লাকড়ি চুলা রান্না নেবো, সুস্বাদু হইব। লাকড়ি চুলা রান্না হেভি মজা। আর যদি আপনার আমাদের এই পাগলামিটা যদি ভালো লাগে বন্ধুরা, তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমার খিচুড়িটা বলকায়া পড়ছে। তো আর বেশিক্ষণ না, কিছুক্ষণ সময়। তো
তো জায়গা যার কার কাছে কেমন লাগছে জানি না, আমার কাছে ভালোই লাগতেছে, ফুর্তি লাগতেছে, মনে হচ্ছে আজকে একটা ছোটোখাটো পিকনিক করতেছি, বুঝছেন। তো এই মেঘের দিনে আপনারা এরকম পাগলামি করে ফেলাবেন মাঝে মাঝে, ভালোই লাগবে। তো যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের মন ছুঁয়ে যায় তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেমন আপনাকে আরও ভালো ভালো কিছু দিবার পারি, ঠিক আছে। তো বন্ধুরা দেখি খিচুড়িটা কোন পর্যায়ে গেল। তো বন্ধুরা এই যে দেখছেন খিচুড়িটা সুন্দর শুকাইতেছে, এটারে আমি এখন একটু লাইড়া চাইড়া দমে বসায় দেবো। পানি শুকাই গেছে খিচুড়ি, তো এটারে বসায় দেবো এখন দমে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি হানজাইনাটা না বুঝেন, তো হানজাইনা কি, হানজাইনার অর্থটা হচ্ছে যে মাখায় জুখায় যে আমরা বসাই, আমরা বলি শুদ্ধ ভাষায় বলি মেখে বসিয়েছি বা সানজিয়ে বসিয়েছি, তো ওইটাকেই আমাকে ঢাকায় বাসায় কয় হানজায়া। তো এই হানজায়া হুঞ্জায় আমি খিচুড়িটা বসাই দিচ্ছি, জায়গা খারাপ হয় নাই, সুন্দরই হয়েছে। তো আপনারা আমার মতো একদিন এরকম রান্দা ফেলাইবেন হানজায়া হুঞ্জায়া। তো মাশাআল্লাহ বন্ধুরা দেখছেন আমার এই যে বট দিয়া খিচুড়ি সুন্দর হয়ে গেছে গা, ঠিক আছে। তো আপনারা কোনো এক সময় এরকম ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবো। আর বট দেওয়ার তো পরোটা মজা লাগে, তো অন্য এক সময় আপনাদের আবার পরোটা দিয়ে দেখায় ফেলামো, ঠিক আছে। সবাই আমারে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন, অবশ্যই কমেন্টসে জানাইবেন আমার রান্নাবাড়ি কথাবার্তা আপনাদের কাছে কেমন লাগে, ঠিক আছে। তো জায়গা আমি মনে করেন যে সময় হয়ে গেছে খাওয়ার, তো এখন জায়গা আমি খাইতে। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।